ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকলুবা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে তাকবীর দে নারে তাকবীর সিলসিলা কা ফুরফুরা শরীফ সিলসিলা কা ফুরফুরা শরীফ মিলাদুন নবী জলসা মিলাদুন নবী জলসা বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ পানি হচ্ছে মাশাআল্লাহ ইনশাআল্লাহ পানি থেমে যাবে আল্লাহ পাকের রহমত বেশি বর্ষণ হচ্ছে প্রত্যেকেই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম আজকের মিলাদের আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা সাবির হোসেন চিশতি ক্যারিং থেকে আসছেন আমাদের খিদমতে আল্লাহ পাকের অসীম মেহেরবান ইশারের নামাজ আল্লাহ পাক আদায় করিয়েছে এরকম একটা মাহফিলে বসার এবং শোনার তৌফিক এনায়েত করেছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি প্রাণ খুলে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরেই জানাই মা আমিনার লাল মরুর দুলাল মক্কার বাতি আব্দুল্লাহর নয়নের মণি শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়িন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লক্ষ লক্ষ দরুদ প্রেরণ করি সে রাসূলের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে নবীকে মানি আমাদের যে নবী সে নবীর নাম কি জনাবে মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ইনি হলেন প্রথম নবী হলেন আদম নবী আলাইহিস সালাম সকলের শেষে যিনি এসেছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাক সকলের শেষে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সেই নবীর উম্মত হয়ে আজকে আমি আপনি বসেছি যে নবীকে আল্লাহ পাক কোটি কোটি বছর আগে আল্লাহ পাক জানার নূরকে আল্লাহ পাক আসমানের উপরে তারার
মধ্যে আল্লাহ পাক নূর করে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আদম নবী আলাইহিস সালাম আরশ আজিমে আল্লাহ পাক যখন তৈরি করার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আদম নবী আল্লাহ পাকের আরশ আজিমের দিকে তাকালে, তাকিয়ে দেখলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম শফিউল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কে? আল্লাহ পাক সেদিন বললেন, নবী আদম, ও নবী আদম, আমি আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি না বানাতাম, তোমার মতো আমি আদমকে আল্লাহ পাক আমি বানাতাম না। ও নবী আদম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক যদি না বানাতাম, আসমান বানাতাম না। আমার হাবিবকে যদি আমি না বানাতাম, পাহাড় বানাতাম না। আমার হাবিবকে আমি আল্লাহ পাক যদি না বানাতাম, সাগর বানাতাম না। আমি আমার হাবিবকে আল্লাহ পাক যদি না বানাতাম, কিছুই বানাতাম না। তোমার মতো নবী আদমকে আমি আল্লাহ বানাতাম না। যার ওসিলা আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি, সে হলেন আমার হাবিব। তার হাবিবকে, তার হাবিবের ওসিলা করে আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনটাকে বানিয়েছেন। ও নবী আদম, আমি আল্লাহ পাক আমার হাবিবকে আমি আল্লাহ পাক অতি ভালোবেসে, অতি মোহাব্বত করে আমি আল্লাহ আমার পাশে আমার হাবিবকে স্থান দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলা আলে সাইয়্যিদিনা, নামাজে নবী নাম, আজানে নবী নাম। কোন নবীর উম্মত হয়েছেন আপনি? আল্লাহ পাক আখিরি জামানা নবী উম্মত করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সোনার মানিকেরা, তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, আদম নবীকে আল্লাহ পাক এত সম্মান দেওয়ার পরে আরশ আজিমে আল্লাহ পাক তার হাবিবের নামটা আল্লাহ পাকের পাশে লিখে রেখেছেন। আদম নবী আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে জান্নাতের ভিতরে থাকার পরে আদম নবী আল্লাহ পাক বললেন, নবী আদম রে, খবরদার জান্নাতের ভিতরে সব কিছু তুমি ভক্ষণ করবে, একটা বৃক্ষের গোড়ায় তুমি যেও না, এই গাছটার নিকটবর্তী তুমি হইও না। শয়তান প্রলোভন দিয়ে দিয়ে নবী আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জান্নাতের ফলটা খাইয়ে দিলেন। নবী আদম দুনিয়ার জমিনে চলে আসলেন। আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। 300 থেকে 350 বছর ধরে আল্লাহ পাকের নবী আদম নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে খন্দন করলেন, আল্লাহ পাক আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আপনি মাফ করে দিন। 350 বছর ধরে আল্লাহ পাকের কাছে খন্দন করলেন। মক্কা শরীফে জাবালে নূর বলে একটা পাহাড় রয়েছে। আমার আপনার নবী আদম নবী আলাইহিস সালাম ওই জাবালে নূর পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ পড়ে হঠাৎ করে মনে পড়ে যায়, আল্লাহ পাক আরশ আজিমে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয়ই আপনার বন্ধু হবে, নিশ্চয়ই আপনার হাবিব হবে, না তো আপনার পাশে আপনার হাবিবের নাম আপনি রাখতেন না। আল্লাহ পাকের কাছে খন্দন করলেন, নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক যেই না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী আদম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন। আল্লাহ পাক 350 বছর ধরে খন্দন করার কারণে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আমার নবীর দোয়া কবুল করে নিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, পৃথিবীর জমিনে এখনো কিছু মানুষ দুনিয়াতে এসেছেন, আমি আল্লাহ আমার নবীর নাম আমি নামাজের ভিতরে রেখেছি, আমার নবীর নাম আমি আল্লাহ পাক আজানের ভিতরে রেখে দিয়েছি, আমার নবীর নাম কবরে শোয়ানোর পরে কবরের ভিতরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সেখানে আমার নবীর নাম বলে তোমার লাশটা শোয়ানো হবে। ও ভাইজানেরা, কবর থেকে যখন বান্দাকে তোলা হবে সেদিন কবরের ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মান নবিয়ুকা মান রব্বুকা, তোমার রব ছিল কে, মান নবিয়ুকা তোমার নবীর নাম কি বলো। সেদিন আমার নবীর নাম ওখানে জিজ্ঞাসা করা হবে। মিজানের পাল্লার কাছে নবী অপেক্ষা করবে, পুলসিরাতের কাছে নবী অপেক্ষা করবে, হাউজে কাউসারের কাছে নবী অপেক্ষা করবে। আজকের নবী 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 যেখানেই যাবেন আপনি নবী নবী নবী, কেননা আল্লাহ পাক বলেন, আল্লাহ আমি আল্লাহ আমি পৃথিবীতে যাকে বেশি মহাব্বত করেছি, আমি পৃথিবীর জমিনে যাকে বেশি ভালোবেসেছি সে হলো মদিনার নবী মা আমিনার লাল মরুর দুলাল মক্কার বাতি আব্দুল্লাহর নয়নের মনে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আমি আল্লাহ পাক আমার হাবিবকে মহব্বত করেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক জিবরাইল আমিনকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। হযরতে নবী হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। পৃথিবীর জমিনে যত মানুষ দুনিয়াতে এসেছে আজরাইল কারের কাছ থেকে ইজাজত নেননি, কারোর কাছ থেকে অনুমতি নেননি, কেবলমাত্র আমার আপনার নবী নূর নবীর কাছ থেকে আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম স্বয়ং আমার রাসূলের কাছে এসে ইজাজত নিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিকেরা, তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার নবী কেমন নামাজ পড়েছিলেন, আমার নবী কেমন খেয়েছিলেন, আমার নবীর আদর্শটা ছিল কেমন, আমার নবীর ব্যবহার ছিল কেমন, আমার নবী কেমন ভাবে রুকু করতেন, আমার নবী কেমন ভাবে সেজদা করতেন, আমার নবী কেমন ভাবে রাষ্ট্রীয় চালাতেন, আমার নবী কেমন ভাবে সংসারী জীবন কাটাতেন, আমার নবী কেমন ভাবে দুনিয়ার জমিনে চলতেন, আমার নবী কেমন ভাবে পৃথিবীর জমিনে মানুষের সাথে মুআমালাত করতেন, মুআশারাত করতেন, ইবাদত করতেন। আমাদের ভিতরে সেই রাসূলের আদর্শ, রাসূলের আখলাক, রাসূলের ব্যবহার যদি আমাদের ভিতরে থাকে, মদিনাওয়ালার কাছ থেকে আদর্শগুলো শিখতে হবে, মদিনার সাহাবীদের কাছ থেকে আদর্শ শিখতে হবে। আল্লাহ রাসূল বলেন,
মদিনার এক একটা সাহাবীরা হলো নক্ষত্র সমতুল্য। কোন একটা সাহাবীর জিন্দেগি ফলো করে চললে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মাত উম্মাতানিরা জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না, জীবনে কোনোদিন আমার উম্মাত উম্মাতানিরা পথভ্রষ্ট হবে না, এরা হেদায়েতের উপরে থাকবে, প্রতিষ্ঠিত হয়ে থাকবে। আব্বাজান ভাইজান, নবীর আদর্শ মানুষ, নবীর আখলাক মানুষ। আমার নবী নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যেতেন। আমার নবী রুকু করলে ওই রুকু আল্লাহর কাছে কবুল হয়ে যেতেন। আমার নবী সেজদা করলে ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতেন। আমার নবী যখন দোয়া করতেন ওই দোয়া আল্লাহ এক সেকেন্ডের মধ্যে হাবিবের দোয়া আল্লাহ কবুল করে নিতে। জোরে বলো এ বাবা, এদিকে ঘর কি বলছি শুনুন। নবীওয়ালা মাহফিল, পানি হচ্ছে হোক, রসুলের কথা হচ্ছে, পৃথিবীর কারের কথা নয়। রসুলের আদর্শ, রসুলের আখলাক, রসুলের চরিত্র, রসুলের ব্যবহার, সিরাত সম্পর্কে যে জায়গাটা রসুলের আদর্শ, রসুলের চরিত্র নিয়ে, রসুলের সিরাত সম্পর্কে আলোচনা হয়, আল্লাহ পাক নিজেই বলছেন ওটা হলো বেহেশতের বাগান। জোরে বলুন। সেই বেহেশতের বাগানে বসে আছেন, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। মদিনার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে থাকতেন সর্বকালেতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করুন, আমি আপনার সোহবতে রয়েছি, আমি আপনার সঙ্গী সাথী হয়ে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গী হিসাবে, সাথী হিসাবে আপনার কাছে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি যখন আপনার কাছ থেকে যখন বাড়িতে চলে যাই, আমার আম্মাজি আমার বকাবকি করে, পেটন দেয়, আমার আম্মাজি আমার উপরে গোস্তাখি করে, বেয়াদবি করে আমার আম্মাজি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার আম্মাজির জন্য একটু দোয়া করুন। আল্লাহর নবী আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, আল্লাহর নবীর আম্মাজির হেদায়েতের দোয়া আল্লাহর নবী করলেন। এতটুকু দোয়া করার সঙ্গে সঙ্গে হাত তুলে যখন দোয়া করলেন, আবু হুরায়রা দৌড়ে 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 বাড়িতে চলে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন দোয়া করছিলেন আবু হুরায়রার আম্মাজির জন্য, আবু হুরায়রা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা দেন। পেরেশানি হয়ে গিয়েছে আবু হুরায়রা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, কি ব্যাপার বাবা? আমি যখন তোমার আম্মাজির জন্য দোয়া করছিলাম, কেন তুমি ছোটাছুটি করছিলে বাবা? আবু হুরায়রা ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আমার আম্মাজির জন্য আপনি দোয়া করছিলেন, আমি আবু হুরায়রা আমি দৌড়ে বাড়িতে চলে গিয়েছিলাম, এই জন্য আমি বাড়িতে আপনার দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় না, আমি আবু হুরায়রা আমি আগে বাড়িতে পৌঁছে যাই, সেই জন্য করে আমি দৌড়ে বাড়িতে ছুটে গেলাম। বাবা কি দেখতে পেলে বাবা বাড়িতে গিয়ে? বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বাড়িতে গিয়ে যখন দরওয়াজা খুলেছিলাম, দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে দরওয়াজার ভিতর থেকে আওয়াজ আসে, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আম্মাজির দরওয়াজা খোলার পরে দেখতে পেলাম দরওয়াজার ভিতর থেকে ইমানের কালেমার আওয়াজ আমি আবু হুরায়রা নিজে কানে শুনতে পেলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন দোয়া করতেন আল্লাহ পাক আমার নবীর দোয়া আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে কবুল করে নিতেন। আল্লাহর নবী যেমন নামাজ পড়েছেন সেই রকম নামাজ আমাদের পড়তে হবে। আমার নবী যেমন কোরআন তেলাওয়াত করেছেন সেই রকম কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে। দীর্ঘ সময় ধরে আমার নবী সিজদায় পড়ে থাকতেন, সিজদায় পড়ে আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট আমার নবী আমার আল্লাহর সাথে কথা হয়ে যেতে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় ধরে মিয়ারাজের রাতে আল্লাহ পাকের সাথে দিদার করেছিলেন আমার আপনার নবী নূর নবী। আল্লাহ পাকের সাথে দীর্ঘ সময় ধরে কথোপকথন করার পরে আল্লাহর নবী যখন ফিরে চলে আসছিলেন আল্লাহর নবী আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আমি তো দীর্ঘ সময় ধরে আমি আপনার সাথে কথা বললাম, আমার উম্মাত উম্মাতানিরা বড় গুনাহগার, আমার উম্মাত উম্মাতানিরা বড় সিয়াকার, আমার উম্মাত উম্মাতানিরা বড় নাদান। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আমার উম্মাত উম্মাতানিরা কেমন করে আপনার সাথে কথা বলবে, কেমন করে আল্লাহ তাকে আল্লাহর সাথে দিদার হবে। আল্লাহ পাক বললেন, হাবিবি রে, ওরে আমার হাবিব তুমি তো আমার এক দীর্ঘ সময় ধরে তুমি আমার সাথে কথা বললে, ওরে হাবিব তোমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা আমি আল্লাহ তুমি একটা বার আমার সাথে তুমি দেখা করেছো, একটা বার আমার সাথে তোমার দেখা হয়েছে। ওরে আমার হাবিব আপনার উম্মাত উম্মাতানিরা দিনে 5 বার করে আমি আল্লাহ আমার সাথে কথা হবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা তরুণেরা আমরা কোনোদিন সময় মনে করি না একটা মোমেনদার বান্দা আল্লাহর সাথে এতটা নিকট, সে যখন সিজদায় চলে যায় আল্লাহ পাক বলে ওই বান্দা আর আমি আল্লাহ এতটাই পার্থক্য। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যখন সিজদায় চলে যাও, যখন সিজদায় গিয়ে দীর্ঘ সময় ধরে আমি আল্লাহ আমার প্রশংসা করতে থাকো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আমি আল্লাহ বড় খুশি হয়ে ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দিয়ে থাকি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা সোনার মানিকেরা তরুণেরা জওয়ানেরা যুবকেরা আমার আপনার নবী হলো মা হারা নবী, আমার আপনার নবী হলো বাপ হারা নবী, আমার আপনার নবী হলো ইতিম নবী। আল্লাহ পাক মাকামে মাহমুদ যাকে দিয়েছিলেন, আল্লাহ পাক হাউজে কাউসার যাকে দান করেছিলেন, আল্লাহ পাক বলেন ওরে হাবিব আমি আল্লাহ পাক তোমাকে ইতিম হিসাবে পেয়েছি, আমি আল্লাহ পাক তোমাকে কাউসার দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাকে মাকামে মাহমুদ দিয়েছি। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতানিরা বড় নাদান, আমার উম্মাত উম্মাতানিরা বড় সিয়াখার, আমার উম্মাত উম্মাতানিরা বড় খাসখার। ওরে আল্লাহ আপনি আমার উম্মাত উম্মাতানিদের জীবনের গুনাহ মাফ করে দিন, জীবনে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পাক বলেন হাবিব তোমার ওসিলা করে আমি আল্লাহ তোমার গুনাহগার উম্মাত উম্মাতানিদের আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাম। যতক্ষণ না তুমি জান্নাতে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস জান্নাতুল মাওয়া অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সুসজ্জিত করব না। একবার
একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ সেই নবী, যে নবীকে আল্লাহ পাক এত মান, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ পাক দিয়েছে, উম্মতের খাতিরে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক সব থেকে বড় বৈশিষ্ট্য দিয়েছেন। জোরে বলো, কেমন গাহি তোমারি গুণগান, তোমারি নূরে নবী দু জাহান। জোরে হবে না? কেমন গাহি তোমারি গুণগান, তোমারি নূরে আলো দু জাহান। তোমারি প্রশংসা করিল আল্লাহ, তোমারি প্রশংসা করিল আল্লাহ, তোমারি প্রশংসা করিল আল্লাহ। বানাইল তোমার পৃথিবী উজালা। জোরে বলো, নারাই থাকবে, নারাই থাকবে। কেমন গাহি তোমার গুণগান, তোমার নূরে আলো দু জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা তোমারি প্রশংসা করিল আল্লাহ, ডাকিল তোমায় ইয়া হাবিবাল্লাহ।